মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, নিট ইউজি, প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে 25 জুলাই পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পদত্যাগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। গত 3 মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর প্রায় 22 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে অন্তত 12 জন শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগও ওঠে। পরে শিক্ষার্থীদের নেতৃত্বে ককরোচ জনতা পার্টি নামে একটি প্ল্যাটফর্ম গড়ে ওঠে এবং দিল্লির যন্তর মন্তরে টানা আন্দোলন চলে। সমাজকর্মী সোনম ওয়াংচুক ও 26 দিন অনশন করেন। দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের সঙ্গে আলোচনার চূড়ান্ত পর্বের আগে ধর্মেন্দ্র প্রধান এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রে তিনি বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যেন জাতীয় ঐক্য নষ্ট করতে না পারে, সেই কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনকারীরা তাদের প্রথম ঐতিহাসিক বিজয় হিসেবে ঘোষণা করেছে। সরকারের কঠোর আইনি পদক্ষেপের আশ্বাসের পর তারা কর্মসূচি স্থগিত করেছে। নতুন দায়িত্ব পাওয়া প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভারতের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন তার প্রধান লক্ষ্য।